তো ডিসপ্লের ব্যাপারটা এখানে দুই রকম হয়ে থাকে, আমরা সবাই জানি, আইপিএস এলসিডি আর অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু আমরা এইটা জানি না যে কোন ডিসপ্লেটা আসলে কার জন্য। অনেকে বলে যে ভাই আমি গেম খেলি, তাহলে আমার জন্য কোন ডিসপ্লে। আবার অনেকে মনে করে যে আমি অনেক ভিডিও দেখি, মাল্টিমিডিয়া কনজিউম করি, তাহলে তার জন্য কোনটা পারফেক্ট হতে পারে। তো এই বিষয়টা আমি পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে। তো প্রথমে যদি কথা বলি এলসিডি নিয়ে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর অ্যামোলেড, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড, এলইডি বেসিক্যালি, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক এলইডি। তো এলসিডিতে সিঙ্গেল লাইট সোর্স থাকে আর অ্যামোলেড ডিসপ্লেতে ইন্ডিভিজুয়াল এলইডি লাইট সোর্স থাকে। বাস নর্মালি এটুকুই পার্থক্য। এখন এই দুইটারই লাভ আছে আবার ক্ষতিও আছে, যেটা আমি এখন বলতে যাচ্ছি। প্রথমে এলসিডিতে চিপ থাকে, লাইটের সোর্স একটাই হয়ে থাকে, একটাই প্যানেল হওয়ার কারণে এটা বানানো তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে। অ্যান্ড দেন ইট ইজ চিপার, এর দামটা অনেক কম হয়ে থাকে। যার জন্য দেখবেন যে সকল ডিভাইসে এই ডিসপ্লে ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলোর দামটা অনেক কম হয়ে থাকে অ্যামোলেড ডিসপ্লের তুলনায়। দ্বিতীয়ত, যদি আপনার স্ক্রিন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে আপনি খুব সহজে এটাকে রিপ্লেস করতে পারবেন। আবার এলসিডি ডিসপ্লেতে হোয়াইট কালারটা তুলনামূলক একটু বেশি ব্রাইটনেস পাওয়া যায়। এখন কথা বলি অ্যামোলেড ডিসপ্লে নিয়ে। সর্বপ্রথমে কস্টলি হয়ে থাকে, দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। ইন্ডিভিজুয়াল যেই এলইডি লাইট থাকে সেগুলোকে ম্যানুফ্যাকচার করার সময় ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা বেড়ে যায়, যার জন্য এর দামটা বেশি হয়ে থাকে। আর এই জন্যই অ্যামোলেড ডিসপ্লে একটু ফ্ল্যাগশিপ ফোনে অর্থাৎ দামি ফোনে বেশি দেখা যায়। আর এত দাম হবার পিছনে যে ফায়দা নেই সেটা আসলে ভুল, কিছু ফায়দাও আছে। যেমন অ্যামোলেড ডিসপ্লেতে যেই ব্ল্যাক কালারটা সেটা একদম পিওর ব্ল্যাক দেখায়, কারণ ইন্ডিভিজুয়াল এলইডি লাইট হওয়ার কারণে যেখানে ব্ল্যাক লাইটটা প্রয়োজন, কালো কালার প্রয়োজন, সেখানে কোনো লাইট থাকে না, ওখানকার এলইডি অফ করে দেওয়া হয়, ফলে ব্ল্যাক কালারটা একদম ডার্ক দেখায়, পিওর ব্ল্যাক দেখায়। কিন্তু আইপিএস এলসিডিতে এটা সম্ভব হয় না। আইপিএস এলসিডিতে ব্ল্যাক কালারটা একটু সাদা টাইপের অর্থাৎ ধূসর কালারের দেখায়। দ্বিতীয়ত, ইন্ডিভিজুয়াল যে এলইডি লাইট সোর্স থাকে আর সেগুলোকে যে বন্ধ করে দেওয়া হয়, যার জন্য পাওয়ার সেভিংস হয়ে থাকে, ব্যাটারি কম খরচ হয়ে থাকে। আবার আমরা যে দেখি বিভিন্ন ফোনের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এইটাও এই অ্যামোলেড ডিসপ্লেতে সম্ভব। আপনার থাম্বস বরাবর লাইটিং এর কারণে এটা সম্ভব হয়ে থাকে, কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লেতে একটা প্যানেল থাকার কারণে এটা সম্ভব হয় না। কিন্তু এই 21-22 সালে এসে এখন আইপিএস এলসিডিতেও ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে। আরেকটা ব্যাপার, আইপিএস এলসিডি ডিসপ্লেতে কন্ট্রাস্ট খুব বেশি ভালো পাওয়া যায় না। রেগুলার ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে তেমন বোঝা যায় না, কিন্তু আপনি যদি খুব বেশি মাল্টিমিডিয়া দেখেন, ভিডিও কনজিউম করেন, তাহলে তখন বুঝতে পারবেন যে কন্ট্রাস্ট রেশিও, কালার্সটা খুব ভালো পাওয়া যায় না এখানে। কিন্তু কালার যেরকমটা দেখায় সেটা রিয়েল হয়ে থাকে, কালারের অ্যাকুরেসিটা অনেক ভালো হয়ে থাকে আইপিএস এলসিডি ডিসপ্লেতে। শুধুমাত্র ব্ল্যাক ছাড়া প্রায় সব কালারই আপনি রিয়েল পাবেন। যেমন ধরুন আপনি যদি একটা ফুলের ছবি তোলেন, তাহলে ওই ফুলটা বাস্তবে যেরকম কালার, আপনি আইপিএস এলসিডি ডিসপ্লেতেও প্রায় সেরকম কালারই পাবেন। কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে কালার কিছুটা পপ দেখায়, একটু ভাইব্রেন্ট দেখায়, কিন্তু এটাই আসলে সবাই দেখতে পছন্দ করে। আবার ভালো মানের আইপিএস এলসিডি প্যানেলে খুব সহজে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি আপনার ফোনে নিম্ন মানের এলসিডি প্যানেল ব্যবহার করা হয়, তাহলে দেখবেন যে সাইড থেকে লাইট ব্লিড হয়ে যায়। কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে এরকম কোনো প্রবলেম হয় না। তবে অ্যামোলেড ডিসপ্লেতে যে ইন্ডিভিজুয়াল এলইডি লাইট থাকে সেগুলো মাঝে মধ্যে খারাপ হয়। কোনো নির্দিষ্ট এলইডি অনেক দিন ধরে যদি একটা কালার দিতে থাকে, একটা কালার প্রডিউস করে, তাহলে ওই এলইডিটার প্রবলেম হয়ে থাকে, যেটাকে বার্নিং বলা হয়। 2-1 জায়গায় এরকমটা হলেও আপনার স্ক্রিন তো খারাপই হয়ে গেল, তাই না? আর যখন রিপ্লেস করতে যাবেন কস্টলি হয়ে থাকে, এক্সপেন্সিভ হয়ে থাকে। আবার এলসিডি ডিসপ্লে লাইফ অ্যামোলেড ডিসপ্লের তুলনায় বেশি হয়ে থাকে। অ্যামোলেড ডিসপ্লেতে একটা অর্গানিক লেয়ার থাকে, আর আমরা জানি যে অর্গানিক যে কোনো কিছুরই লাইফ কম হয়ে থাকে। সো অর্গানিক লেয়ার শেষ তো আপনার স্ক্রিনও শেষ। লাইফ কম্পেয়ার করতে গেলে এলসিডি ইজ বেটার দেন অ্যামোলেড। তবে এতটুকু বলে দেই যে তার মানে এই না যে 2 থেকে 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। কম্পেয়ার করতে গেলে যদি দুইটার মধ্যে তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে এলসিডি দীর্ঘস্থায়ী হয়। তো আইপিএস এলসিডি আর অ্যামোলেড ডিসপ্লের বেসিক কম্প্যারিজন এটুকুই বলা চলে। এখন প্রশ্ন হলো আইপিএস এলসিডি কার জন্য আর অ্যামোলেড ডিসপ্লে কার ব্যবহার করা উচিত? তো দেখুন, আপনার যদি টাকা থাকে তাহলে অ্যামোলেড ইজ এক্সেলেন্ট টু লুক অ্যান্ড আই, অ্যামোলেড কিনে ফেলুন। কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন আর আপনার কাছে যদি 60 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন আর 90 অথবা 120 হার্জের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনের অপশন থাকে,
তাহলে আমি বলবো যে আপনার জন্য আইপিএস এলসিডি বেটার। কারণ আপনি একজন গেমার, আপনার কাছে রিফ্রেশ রেটটা বেশি ইম্পর্টেন্ট, কালার নয় ফাস্ট গেমিং করার জন্য। কিন্তু আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, গেম খেলেন না, খুব বেশি ভিডিও দেখেন না, তাহলে আমি বলবো যে গো উইথ আইপিএস এলসিডি। কারণ আপনি টাকা বাঁচাবেন। সেম স্পেসিফিকেশনের যদি আপনি এমুলেট ডিসপ্লে কিনতে যান, তাহলে তুলনামূলকভাবে আপনাকে বেশি খরচ করতে হবে। মিনিমাম 5-6 হাজার টাকার একটা পার্থক্য দেখতে পারবেন। তবে যদি আপনি অনেক বেশি মাল্টিমিডিয়া কনজিউম করেন, অনেক ভিডিও দেখেন, আর আপনার জন্য যদি কালারটা ইম্পর্টেন্ট হয়, তাহলে অফকোর্স আপনার জন্য এমুলেট ডিসপ্লে। তো এরকমই আসলে ব্যাপারটা। অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে বলা যাবে না যে কোনটা কার জন্য বা এইটা ভালো এইটা খারাপ। এটা আসলে ইউজারের উপর ভ্যারি করে যে কোনটা কার জন্য। তারপরও ওভারঅল যদি বলতে যাই, তাহলে আমি বলবো যে এমুলেট ইজ বেটার অ্যান্ড অফকোর্স ইট ইজ এক্সপেন্সিভ। তো আশা করি আইপিএস এলসিডি আর এমুলেট ডিসপ্লে নিয়ে আর কোনো প্রশ্ন আপনার মধ্যে নাই। যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে একটি লাইক আশা করছি। চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও সামনে আসতে চলেছে। তো দেখা হবে পরবর্তীতে স্পেশাল কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।